হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা বাটারফ্লাই থিম কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার টোটাল 1.5 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমেই 4টে লেয়ারে কেটেছি এখানে। তারপরে এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। আর এখন আমি ফাইনালাইজিং করছি। কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের। আমি যখনই একটু হাইট কেক হয় আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিই। দেখুন কত ইজিলি কাজটা হয়ে গেল, তাড়াতাড়ি আর কি। দেখুন একটা স্ক্রাপার দিয়ে আমি জাস্ট টেনে দিলাম, সঙ্গে সঙ্গে সমান হয়ে গেল। কিন্তু এটা যখন আমি প্যালেট নাইফ দিয়ে করতে যাব অনেকটা টাইম ধরে চারিদিকে ক্রিম লাগাবো, তারপরে এটা স্ক্রাপার দিয়ে সমান করবো আর কি। যাই হোক, আমি প্রথমেই ফাইনালাইজিং করে তারপরে আবার এবারে ডিজাইন শুরু করেছি আর কি। ডিজাইনটা একটু অন্য ধরনের করব, পুরো একটা ইউনিক ডিজাইন। পিঙ্ক কালার আমি মিক্সড করেছি ক্রিমের সঙ্গে, আর পাইপিং ব্যাগ দিয়ে খুব ধীরে ধীরে কয়েকটা লাইন আমি দিয়ে নিচ্ছি। পুরোটা দেব না, এটা 3টে কালার কম্বিনেশন হবে আর কি, হোয়াইট, লাইট পিঙ্ক আর ডিপ পিঙ্ক। আস্তে করে স্ক্রাপার দিয়ে শুধু টেনে দিচ্ছি। পুরোপুরি কেকের সঙ্গে আমি সমান করে দিইনি, একটু উঁচু রয়েছে। এইবারে যে ক্রিমটা দিচ্ছি দেখুন, এর কালারটা আর একটু ডিপ, মানে সেম পিঙ্ক কালারই ব্যবহার করছি, কখনো ডিপ কখনো লাইট। এর লাইনটা পিঙ্কের অর্ধেকটা দেবো আর কি। এইবারে আস্তে করে টেনে দিচ্ছি। এটাও উঁচু হয়ে আছে, মানে দেখলে যেন মনে হয় স্টেপ বাই স্টেপ এরকম একটা। দেখুন মাঝখানটায় মানে উপরে ভাগে যে ডিজাইনটা দেবো আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, একটা স্প্যাচুলা দিয়ে টেনে নিয়েছি। এই যে আস্তে করে দিয়ে স্প্যাচুলা দিয়ে হালকা করে টেনে দিতে হবে। আবার একটু নিচ্ছি, আবার টেনে দিচ্ছি, মানে পিঙ্ক কালারটাই একবার লাইট হিসাবে দিচ্ছি, একবার ডিপ পিঙ্ক দিচ্ছি। প্রতিবারেই কিন্তু স্প্যাচুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে ক্রিমটা নিচ্ছি। পুরোপুরি একদম অন্য ডিজাইন এটা, আপনারাও ট্রাই করতে পারেন। একদম সিম্পলের উপরে অথচ একটা ইউনিক ডিজাইন এটা। অনেকেই আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না, সিম্পলের মধ্যে অথচ একটা সুন্দর প্রেজেন্টেশন চান, তাদের জন্য আমি তো বলবো এই কেকটা একদম উপযুক্ত। এখানে আমি কিছুটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। এই কেকটা কিন্তু কোনো অর্ডারের কেক ছিল না, এটা আমার মেয়ের বার্থডে কেক। ভাবলাম ওকে দিয়েই শুরু করি, সুন্দর একটা ডিজাইন। অনেকেই আমাকে যারা আর কি কেক অর্ডার করেন তারা ডিজাইন দেখে তারপরে চুজ করেন, সেই জন্য আমি একটু অন্যভাবে করলাম। এই যে বাটারফ্লাইগুলো লাইট আর ডিপ পিঙ্কের উপরে আছে, এগুলো আমি গুগল থেকে সার্চ করে প্রিন্ট আউট করে রেখেছি। যখন যেরকম প্রয়োজন পড়ে কালার কম্বিনেশন ম্যাচ করিয়ে আমি বাটারফ্লাইগুলো ইউজ করি। অনেকেই প্রশ্ন করেন যে বাটারফ্লাইগুলো কোথায় পেয়েছি। এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, তবে এগুলো ইজিলি বাড়িতেও আমরা তৈরি করে নিতে পারি। যেখানে যেখানে ভালো লাগবে মনে হচ্ছে সেখানে সেখানে বসিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, আবার দেখতে বাজে লাগবে আর কি। আর বাটারফ্লাইগুলো একটু ভাঁজ করে তারপর লাগাবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে আমি কিছুটা সুগার বলও দিয়েছি, সেটা আর দেখাতে পারিনি। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।